ভোগ দিয়ে দিস মন্দিরে। এখানে পড়াশোনা করতাম আমি আগে। হ্যাঁ ভালো আছে। আরেকটা নিয়ে চলে আসছে নিউ ব্লগ। আমার বাইকের কিছু নিয়ে কথা বলবো, আর একটা জায়গায় যাব, সেই জায়গাটা আমি দেখাবো তোমাদেরকে। কিছুক্ষণের মধ্যে সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি। সেখানে আমি আশ্রমে ছিলাম, আশ্রমে পড়াশোনা করতাম। সে আশ্রমটা আজকে আমি এক্সপ্লোর করব, দেখাবো তোমাদেরকে। চলো এখান থেকে আমি একটু ব্লগটা শুরু করছি। এটা একটু জায়গাটা ভালো লাগলো তো এখানে স্টপ করে ক্যামেরা সেট করে এখান থেকে বেরোচ্ছি, তোমাদেরকে জার্নিটা দেখাবো, ঠিক আছে? আজকে ভালো ভালো করে ব্লগটা শুট হয়ে যাক। এর আগে যতবার আমি ব্লগ করেছি, একবার হয়তো ভয়েস আসে না, একবার ক্যামেরা আটকে যায়, তো একবার ক্যামেরা অ্যাঙ্গেল ঠিক হয় না। তো দেখি ভগবান এটা যেন আশা করি ভালো হয়, ভালোভাবে হয়ে যায়। ক্যামেরা অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেল ঠিক করে আসছে। ওকে, ডান। জয় বিশ্বকর্মা। ওয়াইড অ্যাঙ্গেল ভালো করে আসছে। ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট ঠিক করে নি। চলো গাইস, এবার যাওয়া যাক। এটা হচ্ছে বাজার করে নি বন, আর দেখাবো সেখানে আশ্রমটার মধ্যে পুজো হয়, ঠাকুরের এখানে পুজো করতাম, পড়াশোনা করতাম, সেটা আজকে এক্সপ্লোর করবো। কিছু নিয়ে যেতে হবে যাতে ঠাকুরের কিছু ভোগ দেওয়া হয়, সেটা ভোগ নিয়ে যাবো, মিষ্টি টিষ্টি কিছু নিয়ে যাবো। চলি, দেখতে পাচ্ছ মোটো ব্লগ করার স্বপ্ন এখন থেকে না গাইস, অনেক আগের থেকেই ভাবে রাখলাম যে আমি মোটো ব্লগ করবো। তার জন্য আগে ফোনটা নিয়ে রাখছিলাম, যখন পয়সা হলো, টাকা পয়সা হলো, যখন গাড়ি কিনা হলো, কিন্তু মোটো ব্লগ শুট করতে পারেনি। কারণ মোটো ব্লগ যে শুট করবো, পাড়ার লোকে কি বলবে, এ কি বলবে, সে কি বলবে, এটা কত ভাবতে ভাবতে মানে কি বলবো। এবার যে যাই বলুক, কারো কথা শুনবো না, আমার যেটা ভালো লাগবে আমি সেটাই করব। আর আপনারা যদি করতে চান তো করুন, অন্য এটা ওটা নিয়ে ভাবা চিন্তা করতে নেই। আপনি যেটা করতে চান সেটা করুন, আপনার ড্রিম আপনি কামান, আপনি টাকায় ইনকাম করেন, আপনার ইয়েতে খরচা করুন। কে কি বলবে না বলবে আমার সাথে লাভ নাই। আমার শখ মোটো ব্লগ করার, আমি করবো। তো চলো, সকালে যা প্রচুর পরিমাণে যে বৃষ্টি হয়েছে না, রাস্তা একদম এত সুন্দর হয়ে গেছে। কিছুটা জায়গাটা একটু খারাপ আছে, আগে আর রাস্তা খুব অনেক সুন্দর, এত সুন্দর না কি বলবো। এখনো কথা বলার ইয়েটা কাটেনি আমার, তাই কিছু বলতে পারছি না, কি বলবো না বলবো। রাইড এনজয় করো আপনারা, রাইড এনজয় করো। ভাই এখানে স্লো কে কোথা থেকে চলে আসবে ঠিক নেই।
যাওয়া যাক। ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। বিউটিফুল রাস্তা। আর টাঙাচ্ছে না, কি টাঙাচ্ছে ভাই, এটা টাকা না ফেলে দেয়। দেখছো কত সুন্দর রাস্তা। আর কালকে বৃষ্টি, আজকে সকালে যা বৃষ্টি হয়েছে তার জন্য রাস্তাটা আরো সুন্দর। এখানে উঁচু ছিল, গাড়ি নিচু ছিল, স্লো করতে ভুলে গেছি। গাড়ি 10 ইঞ্চি উপর হাইট উঠে চলে গেছিল। রিলস বানাচ্ছে, একাই আছি, কেউ রিলস শুট করে দেওয়ার মতন কেউ নেই। একাই ব্লগ রিলস বানাই। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো করবেন, কারণ ফেসবুকে তো ভিডিও আসবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে ভিডিও আসবে। এটাই তো লাইফ, একটা ছেলের জীবনে আর কি আছে। কত কষ্ট করে, এটা একদিনে হয়নি, এটা আমার বহুত দিনের স্বপ্ন। 5 বছর ধরে এর পিছনে দৌড়ানো হয়েছে। ফার্স্ট আমার এটাই, ফার্স্ট এই বাইকটাই নিয়েছি। নিবো তো নিবো, ভালো দেখেই নিবো, মেহনত করে, নিজের মাথার ঘাম পায়ে ফেলে। এখানে কোনো মিষ্টির দোকান দেখতে পাচ্ছি না, কিছু নিতে হবে। মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন যাই। মিষ্টি নেওয়া হয়ে গেছে। এখন যে আশ্রমটার কথা বলছিলাম, এটা বাউল আশ্রম।
বাউল আশ্রমে পড়াশোনা করতাম আমি। এখানে 3 বছর পড়াশোনা করি, ক্লাস 2 থেকে 3-4 অবধি পড়াশোনা করছিলাম। চলে এসছি। এখানে লাস্ট 3 থেকে 4 বছর দেখিস তো, ভোগ দিয়ে দিস মন্দিরে। এটা হচ্ছে ও আশ্রম, এটা এখানেই পূজা হতো। পতিরামের বাড়ি, এখানে পড়াশোনা করতাম আমি আগে। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের পূজা হয় এখানে। আর আরেকটা আছে, হ্যাঁ না না চাকরি করি না, বাইরে কোম্পানিতে কাজ করি তো। ওটাই। আমার আসা অনেক দিন হয়ে যাচ্ছে, এখানে থাকি আবার চলে যাব। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির, জয় ভোলানাথ। না না চলে যাব, আবার অন্য জায়গায় যেতে হবে তো। হ্যাঁ, এটা নাথিং মোবাইল। থ্রি ফোর, হ্যাঁ 3-2, ক্লাস 2 থেকে এখানে আসছি। ক্লাস 2-3-4 অবধি এখানে ছিলাম, তারপরে ছিলাম 1 বছর গঙ্গারামপুর আশ্রমে। তো জাস্ট এখন বাড়ি যাওয়া যাক, চলো। ও চলো চলো চলো। এখন যাচ্ছি বাড়ি, সবকিছু হয়ে গেছে।